ঈদযাত্রার তৃতীয় দিনে টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাব্বি খানের সাথে। রাব্বি, এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে কি তথ্য পেয়েছেন? সেখানে উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা? নিহত যারা হয়েছেন তাদের নাম পরিচয় জানা গেছে কিনা? জি তামান্না, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতুল এলাকায়। এখানে ভোর ৫টার দিকে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ফেনী থেকে ছেড়ে আসা একটি রডবাহী ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু উত্তরের ঈদ যাত্রার যাত্রী ছিলেন ২২ জন। সেই ২২ জন যাত্রী কিন্তু আমি যে বর্তমান এলাকা রয়েছে শরৎতল, এই এলাকায় এসে পৌঁছালে উত্তরগামী লেনে কিন্তু ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় এবং এইখানে যে যাত্রী ছিল সেই যাত্রী ঘটনাস্থলে কিন্তু ১৫ জনের মৃত্যু হয় এবং ৬ জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে যে মরদেহগুলো রয়েছিল ১৫টি মরদেহ, সেই মরদেহগুলো যমুনা পূর্ব যে থানা রয়েছে সেই যমুনা পূর্ব থানাতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত সেটি হয়নি, তবে আমরা জানতে পেরেছি রাজশাহী, নওগাঁ এবং নবাবগঞ্জ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এখানে ছিলেন। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যে তাদের পরিচয়, সেই পরিচয়টি পাওয়া যায় নাই। এখানে এই ঘটনার পরে ২ জন জীবিত রয়েছেন এবং ২ জন সুস্থ রয়েছেন। সেই ২ জনের সাথে আমার কথা হয়েছে। তারা বলছিলেন ভোর রাতে তারা ফেনী থেকে ট্রাকে উঠেন এবং এই ট্রাকে কিন্তু আহ, এই ট্রাকে কিন্তু রড ছিল। সেই রডের উপরে মূলত তারা এই উত্তরের যাত্রী ঈদ যাত্রায় যাত্রী হয়েছিলেন। এখানে আসার পরে কিন্তু ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় এবং বেশিরভাগ যারা নিহত হয়েছেন তারা কিন্তু রডের নিচে পড়েছিল। স্থানীয়রা দ্রুত এখানে আসে এবং ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা তারা এখানে এসে রড যেগুলো ছিল সেই রডের নিচ থেকে কিন্তু তাদের মরদেহগুলো উদ্ধার করা হয় এবং আহত যারা ছিলেন আহতদের কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং কয়েকজন আশঙ্কাজনক রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয় যারা রয়েছেন এবং সচেতন মহল যারা রয়েছেন তারা বলছেন ঈদের সময়ে খোলা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকে ঈদ যাত্রার যাত্রী হয়ে থাকেন। তবে এই কারণেই মূলত আজকের যে এত বড় একটি ঘটনা এবং মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানে ঘটে গিয়েছে। এছাড়া জানিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ৪ লেনের উন্নতিকরণের কাজ কিন্তু চলমান রয়েছে। সেই উন্নতিকরণের কাজ চলমান থাকার ফলে কিন্তু এই মহাসড়কে ডিভাইডার নাই। ডিভাইডার না থাকার ফলে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ এই মহাসড়ক, যার ফলে এই মহাসড়কে কিন্তু এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগের ঈদের চিত্র যদি বলি, গত ঈদের চিত্র যদি বলি সেক্ষেত্রে এই মহাসড়কের আহ, যে এই মহাসড়কের যে চিত্রটি, সেই মহাসড়কে কিন্তু রেল লাইনের যিনি ছিলেন সেই রেল লাইনে কিন্তু কাটা পড়ে ঈদ পরবর্তী সময় গত ঈদে কিন্তু ৫ জন, একই পরিবার ৪ জন এবং একজন নিহতের ঘটনা ঘটে। যে কাকা, আমি লাইভে রয়েছি। আপনাদের এলাকায় যে ঘটনা, এরকম ঘটনা এর আগে কখনো দেখেছেন? এর আগেও হয়েছে কিন্তু এরকম ঘটনা হয় নাকি। আজকে কতজন মারা গেছে? আজকে মারা গেছে ১৫ জন। ১৫ জন মারা গেছে। আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ৪:৩০ ৩:৩০টার দিকে কালীপুর। এখন যে মানুষগুলো বেঁচে ছিল ২ জন মানুষ বাইসা আছে। এর হকার যারা হকারি করতো টাকা গনে। আর আপনার এই ওয়ার্ডের গাড়িটা, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার উদ্দেশ্য হইলো হেল্পারে, এই ড্রাইভারে যে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। ১ নম্বর কথা, ওয়ার্ডের উপরে ২৫-২৬ জন মানুষ আছিল, ভিতরে আছিল ২ জন আর ২২-২৩ জন মানে উপরে আছিল। আসলে তো যে ড্রাইভার গোনা গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে তারা। আর এরা যারা হকারি ব্যবসা করতো তারা বাইসা আছে, ২ জন মানুষ বাইসা আছে আর ৬ জন হাসপাতালে আর ১৫ জন মৃত্যু হয়েছে। আমাদের এলাকার লোকজনা যেগুলা ছিল আমরা সহযোগিতা করে এবার বাইটাই করে হেঁটে আমরা লাশ উঠাই দিয়েছি, থানায় নিয়ে গেছে। ঈদের সময় যারা এই যে এই ট্রাকে করে যায়, এটা আসলে কতটা ঝুঁকি, আর আজকে এই ধরনের ঘটনার সাক্ষী আপনারা হলেন, তো আসলে ঈদের যাত্রাটা কতটা যৌক্তিক মনে করেন? এই যে যাত্রা এমনি ভালো ছিল কিন্তু গাড়িগুড়ি জাম ছিল না, কিন্তু এই খোলা অবস্থায় যে আজকে এইটা হবো এটা ধারণার বাইরে। জামজাটটা আসলে ছিল না, কালকার থেকেও না, দিনকেও ছিল না, কিন্তু আজকে রাত্রে যেই ঘটনা হয়েছে এটা আসলে শুধু ড্রাইভারের নিয়ন্ত্রণে রাখতে পারে না গাড়িটা। ধন্যবাদ আপনাকে। একজন স্থানীয় বলছিলেন যে এই মহাসড়কের যে ট্রাক চালক যিনি রয়েছেন, আজকে যে দুর্ঘটনার কবলিত যে ট্রাকটি, সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই ট্রাকের নিচে এবং রডের নিচে পড়ে কিন্তু তারা নিহত হয়। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। রাব্বি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।